হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। আজকে বিকেল বিকেল করে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। ঘর থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের স্কুলের দিকে। না, এখন কোনো ঠাকুর দেখতে নয়, কারণ অলরেডি দুর্গাপুজো কভার হয়ে গেছে। তো যা হয় আর কি, যেখানে যেখানে পুজো ছিল সেখানে তো প্যান্ডেল থাকবেই। সবেমাত্র মানে দুর্গাপুজো শেষ হয়েছে। তো আজকে যাচ্ছে হচ্ছে স্কুলের রাস্তায়। স্কুলে আজকে বন্ধুরা আমরা মিট আপ করবো। মিট আপ করে যাবো হচ্ছে আমার ছোটোবেলাকার আমাদের দিদিমণির বাড়িতে। যেই দিদিমণির কাছে আমরা ক্লাস 5 এর থেকে অ্যাডমিশন টেস্টের জন্য ইভেন ওইখান থেকে পড়েছি আর কি। মানে একটা টাইমে ওখানে আমরা রেগুলার যেতাম, দেখা সাক্ষাৎ। তো সেই দিদিমণিদের এখন অনেক বয়স হয়ে গেছে। প্রতিবারই ভাবি যাবো যাবো প্ল্যান হয়, কিন্তু প্রতিবারই যাওয়ার হয়ে ওঠে না। তো এইবারে ফাইনালি আমরা ঠিক করেইছি যে যাবো, এবং পুজোর মধ্যে যে আমরা দেখা করেছিলাম তার মধ্যেই আমরা প্ল্যান করেছিলাম যে এবারে যে কোনো প্রকারেই হোক দিদিমণির সঙ্গে গিয়ে দেখা করব। তো আজকে সেখানেই যাচ্ছি। তো দেখা করতে যাওয়ার জন্য স্কুলের কাছেই দিদিমণির বাড়ি। তো স্কুলের রাস্তাতেই আমাদেরকে যেতে হবে। স্কুলে গিয়ে আমরা দেখা মানে প্রত্যেকে জড়ো হব। জড়ো হয়ে তারপরে ওখান থেকে আর কি দিদিমণির বাড়ি যাব। তো এখানে রাস্তায় যেতে যেতে যা হয় আর কি, পুরনো রাস্তাটা অনেক পরিবর্তন হয়েছে। যখন স্কুলে ছিলাম তখন এই জায়গাগুলোতে এত দোকানপাট বা কিছুই ছিল না। আর এটা হচ্ছে জোড়াসাততলা। যারা বালিবেলুর অঞ্চলে থাকে তারা প্রত্যেকে চেনে জোড়াসাততলা স্কুলকে। তো এখানে রেনাকে আসতে বলেছি এবং রেশমি দুজনকেই আসতে বলেছি। মেবি রেনা চলে এসছে। তো এখন যাব হচ্ছে স্কুলের রাস্তায়। তো তারপরে গিয়ে কথা হচ্ছে। আসছে না তো তাতেই স্কুলের ভেতরে ঢুকাবো। আমি স্কুলের ভেতর ঢুকবো না কিন্তু। না 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 না, হ্যাঁ ওদিক দিয়ে আসছে না, ওদিক দিয়ে ফাঁকা। ও তো আর সাইকেল নিয়ে আসবে না। শোন না, তুই বলি ফোনটা ধরছে না কি বলতো, ব্যাপারটা বুঝতে পারছি না। তো আমি রেনা চলে এসেছি, রেশমি এখনো আসেনি। তো রেশমির আসার আগে অবধি ভেবেছি রেশমির সঙ্গে একটা প্র্যাঙ্ক করব। আমি ভেতরটায় বরঞ্চ চলে যাই স্কুলের। তুই আধ ঘন্টা পিছিয়ে 4টে কর, তোর যদি কোনো অসুবিধা না থাকে বলো না, আমার কোনো অসুবিধা নেই। সে তো ব্যাপার বটে। তুই এখন কোথায় আছিস? ওই এখানেই হপ্তাবাজার। আচ্ছা আচ্ছা, রিম্পার কি খবর? আমি ফোন করলে আমাকে এই কথা বললো। আমি আর নিচ্ছি না, আমি হেঁটে বেরিয়ে আসছি, বুঝলি? ঠিক আছে, ঠিক। হ্যাঁ হ্যাঁ। তো রিম্পা তোকে কি বললো যে আমার এখনো রেডি হয়নি? 5 মিনিটে রেডি হয়ে বেরোচ্ছি। ওর 5 মিনিট এখনো আসেনি। আমি ওকে মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে, ফোন করে চলে আসে। কোনো রেসপন্স নেই। আমি ওখানে বলে ওটা জামা প্যান্ট পর পরে বেরিয়ে যায়। ও সাজগোজ করতে বসে গেল না তো? আমি জানি না, আমি তাও আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি শাড়ি পরতে বসবি না, কিন্তু দেরি হয়ে যাবে। আমি কি বাড়িতে শাড়ি পরে থাকি? কি অবস্থা! আমি তো মেসেজ করলাম, কোনো উত্তরই দিল না, মানে মেসেজটা দেখেইনি। দেখেই নি, আমার মনে হয় রেডি হচ্ছে। এবার 5 মিনিটে যদি ও রেডি হয় করে নিলাম, জামা প্যান্ট পরে নিলাম। ওকে ওকে বিশ্বাস নেই, আবার ঘুমিয়ে টুমিয়ে পড়লো না তো রে? না না, ও নিজে থেকে আমাকে ফোন করেছিল। স্কুল স্কুলই হয়, মনে হয় কান কাটা ভূত। ভিডিও তো হ্যাঁ আয় আয় আয়, হ্যাঁ আমি পাঠাবো। একদম ফাঁকা না, একটুখানি যাবো চ না। এখানটা মনে পড়ে, এখানে কম্পিউটার ক্লাস তো আমরা এখানটাতে বসতাম। আমরা এখানটাতে বসতাম, মনে পড়ে এই জানলাটা থেকে তুলি। যে খান্ডারে কোণে চলে এসেছি, মনে হচ্ছে স্কুল এটা আমাদের। এই তো সেই প্রাগৈতিহাসিক যুগে আবার ফিরে এলাম। ভালো তো। ও আসলে শিশু শ্রেণী। আমরা নিচেটা উপরটা দুটোতেই ক্লাস করেছি। হ্যাঁ আমি এই জায়গাটাতে ক্লাস করেছি। আমি এই কোনটাতে বসতাম, আমার টিফিন খেয়ে আমার টিফিন খেয়ে নিয়েছিল একজন। সে আমি নিচেটাই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরটা এসেছেন ছিল, কিন্তু মাঝখানে কি কারণে হ্যাঁ হ্যাঁ সব কি কাজ হচ্ছিল তো জমে গেছে দেখ, গাছ গাছালি। স্কুল এখন আর স্কুলের মতন এখন আর নাম নেই রে, সত্যি কথা। আমরা যখন পড়তাম তখন কত মানে রমরমা ছিল, ছিল। এখানটা দেরি হলে এখানে লাইনে দাঁড়াও,
জন্য পড়েছে হলো মনে হয় নাকি, এই রুমটাতে যখন ছুটির টাইম। হ্যাঁ, ওপরে যাবি? আরে ভেতরে ঢুকতে না পারি, বাইরে থেকেই দেখবো। বন্ধ তো থেকে, বাইরে থেকেই। রবীন্দ্রনাথের নামকরণ করা, মেয়েকে আমি তাই বোঝাচ্ছি না, আমাদের স্কুলে রবীন্দ্রনাথের নামকরণ করা। যখন এখানে থাকতিস মেয়ে কোন স্কুলে পড়তো? এদিকে এদিকে স্কুলটা সামনে এখানটায় সেদিনকে ফটো ভালো লাগছে। করলাম। তাহলে তুই যে আমাকে ফোনে এত কিছু বললি তখন ও দাঁড়িয়ে ছিল। তো কথা বলতে বলতে আমরা এখানে অলরেডি দিদিমণির বাড়িতে চলে এসেছি। তো এখানে বসেছি, একটু দিদিমণির সঙ্গে গল্প করলাম, যেটার জন্য আর কি আসা। হ্যাঁ তুলি, আবার কবে আসবো, কবে দেখা হবে। সব থেকে বড় কথা আমরা আজ আছি, কাল নেই অবস্থায় আছি। তাই তো? না না, আপনারা যতদিন থাকবেন। বলছিস বাবু, কোথায় 2 বছর আগে আরে থেকে ঝর্ণাদি আর প্রতিভা হঠাৎ করে গেল, দেখলি তো? ক্যাডবেরি গেলে বোকা হয় যে। তো এখানে দিদিমণির সঙ্গে দেখা করে নিয়ে আমি এখন বাড়ির দিকে চলে এসেছি। তো আমি এরপরে ছেলেকে নিয়ে বেরোবো একটু। আর এখানে রাস্তায় অলরেডি লক্ষ্মী ঠাকুর সমস্ত কিছু এখানে রয়েছে, তার কারণ হচ্ছে আর একদিন বাদেই হচ্ছে লক্ষ্মী পুজো, তারও প্রিপারেশন করার আছে। তার জন্য আর কি রাস্তায় একটু বেরিয়েছিলাম, কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলোর জন্যও বেরিয়েছিলাম। তো এখানে সাথে থাকো আর দেখতে থাকো কি কি করছি না করছি, সমস্তটা শেয়ার করছি তোমাদের সাথে। প্রতি বছরই মা লক্ষ্মী পুজোর আগের দিনকে প্রিপারেশন স্টার্ট করে দেয় তরকারি ফরকারি কাটা নিয়ে। আর এখানে ঠাকুরও চলে এসছে। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।